দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং পারাপারের সময় বাসের সাথে ট্রেনের ইঞ্জিনের আঘাত হওয়াতে ট্রেনটি বাসটিকে প্রায় 1 কিলোমিটার টেনে নিয়ে যায় এবং ঘটনাস্থলে 12 জন নিহত হয় এবং 25 জন গুরুতর আহত হওয়ার পর তাদেরকে বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়। 22 মার্চ রাতে রেল ক্রসিংয়ে গেট ম্যানের দায়িত্বে থাকা মোহাম্মদ হেলাল, যে 1 নম্বর এজাহার নামীয় আসামি, তার দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে এই ঘটনার সাথে সম্পৃক্ত বলে অকপটে স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম রেলওয়ে থানাধীন হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। হেলালের অপরাধ বলতে এখানে যেটি উঠে এসেছে, সে ওই সময়টাতে দায়িত্বে ছিল। তার দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনাটা সংঘটিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই মর্মে এজাহারে তার নাম উল্লেখ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে হেলাল ওই সময়টাতে তার ডিউটি থাকার কথা ছিল, বাট সে উপস্থিত ছিল না। তার দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনাটি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। আপনি বলছেন রাত 3টা আনুমানিক 3:10 ঘটিকে তাকে গ্রেপ্তার করার পর সে যেটি তার নিজ মুখে উল্লেখ করেছে যে ওই সময়টাতে তার ডিউটি ছিল, বাট সে সময়টাতে সে উপস্থিত ছিল না। সে হয়তোবা অন্য কোনো কাজে ওখান থেকে চলে গিয়েছিল, বাট কাউকে যে সে বলে যাবে বা ওখানে ডিউটিতে দিয়ে যাবে এই বিষয়টি সে নিশ্চিত না করে ওই জায়গা থেকে লিভ করার ফলেই এই ঘটনাটি ঘটেছে বলে আমরা ধারণা করছি। বিষয়টি আমরা এখনো তদন্ত করছি, আমরা কথা বলছি তার সাথে, আরও হয়তো বা ডিটেলস আমরা জানতে পারবো। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সেটা এখন পর্যন্ত জানা যায়নি, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা আমাদের অফিসে আসবেন এবং আমরা একসাথে বসে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগুলো গ্রহণ করব। বিষয়টি তদন্তাধীন, বাট তার এখানে নেগলিজেন্সি ছিল বিধায় তাকে অপরাধী বা অভিযুক্ত এখানে লিস্টেড করা হয়েছে। এটা যে ভিকটিম ছিল সোহেল সহ 12 জন মৃত্যুবরণ করেছে। সেখানে সোহেলের খালা শেফালি বেগম, উনি এই দুইটা নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। তো এখানে এজাহার নামে আসামি আছে হচ্ছে 2 জন, একজন হচ্ছে হেলাল আর একজন মেহেদি হাসান। হেলাল হচ্ছে 1 নাম্বার, তো তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং মেহেদি হাসান বা অন্যান্য আসামি যারা আছে এখন পর্যন্ত অজ্ঞাতনামা, তাদেরকে গ্রেপ্তারে আমাদের প্রক্রিয়া চলমান আছে। মেহেদি হাসান সেও গেটম্যান, সেখানেই ওই এলাকাতে ওরা দায়িত্ব পালন করে, ওই ক্রসিংয়ে ওরা দায়িত্ব পালন করে, বাই টার্নে হয়তো করে তারা। এটা প্রশাসনিক বিষয়, এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা আমাদের পর্যায় থেকে যতটুকু গাইড করার কথা বা সাজেশন দেওয়ার কথা আমরা আমাদের জায়গা থেকে দিব।